نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা দরুদ পড়লাম কার উপর দরুদ পড়লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দরুদ পড়ে নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা কেউ যদি আমার প্রতি একবারও দরুদ পাঠ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার প্রতি 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আল ফালা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব গোলাম মুর্তজা মেম্বার সাহেব আজকের এই মাহফিলে তাফসীর পেশ করবেন প্রধান আলোচক হিসেবে অত্যন্ত জ্ঞানী মানুষ অনেক আলেমের উস্তাজ মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ আরও আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মীর শামসুদ্দিন বড়াইলি হাফিজাহুল্লাহ অনেক অতিথিবৃন্দ আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন বয়সী মুসলিম ভাই বন্ধুগণ এবং আমাদের সন্তানতুল্য কচিকাঁচা উদীয়মান আগামী দিনের আমাদের আশা ভরসা স্থল ছোট্ট সোনামণিরা এবং এই মাইকের আওয়াজ যাচ্ছে অসংখ্য মা বোনদের কাছে সম্মানিতা মা এবং বোনেরা
আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে ঈমানদারদের কাতারে শামিল করেছেন, কাফেরের ঘরে জন্ম না দিয়ে মুসলিমদের ঘরে তিনি আমাদেরকে পাঠালেন। জন্ম থেকেই আজানের ধ্বনির মাধ্যমে আল্লাহ তাআলার শব্দ, আল্লাহ তাআলার নাম শোনার সুযোগ করে দিয়েছেন, ঈমান গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়াতে আমরা খুশি না বেজার? একটা সুখবর শুনেন, জান্নাতে যদি কেউ যায় ঈমানদারদের মধ্য থেকেই যাবে, এর বাইরে থেকে যাবে না। এর বাইরে থেকে যাবে? এর বাইরে থেকে যাবে। যাদের অন্তরে যাররা পরিমাণ, ক্ষুদ্র অনুপরিমাণও ঈমান আছে, সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী করুন। একটি হাদিসে এসছে, হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো যেই হাদিসে নবীজি আল্লাহ তাআলা বলেছেন এই কথা উল্লেখ আছে। তো ওই হাদিসে কুদসিতে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, সরাসরি ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার খাতিরে, আমি আল্লাহকে ভালোবাসার কারণে একে অন্যকে ভালোবেসেছ, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবেসেছ, আল্লাহর প্রিয় বান্দা এই জন্য সবাই ভালোবেসেছ, আল্লাহর প্রতি ঈমান এনেছে এই জন্য ভালোবেসেছ। আল্লাহর খাতিরে যারা একে অন্যকে ভালোবেসেছ তারা কোথায়? এদিকে আসো। এই পৃথিবীর হাজার হাজার কোটি, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জমায়েতে আল্লাহ তাআলা ডাক দিবেন, যারা আমার খাতিরে একে অন্যকে ভালোবেসেছে তারা কোথায়? এদিকে আসো। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকের এই কঠিন মুহূর্তে সবাই পেরেশানিতে হাহাকার করছে, তোমাদের জন্য সুখবর আছে। তোমাদেরকে আমার মেহমান করে আমার স্পেশাল ছায়ার মধ্যে তোমাদেরকে আমি ছায়া দেব। আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে আমি তোমাদেরকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিশেষ মেহমান হিসেবে যাদেরকে বাছাই করবেন তাদের মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যারা একে অন্যকে ভালোবেসেছে। তা আমরা এখানে কার জন্য আসছি? আমরা একজন আরেকজনকে মহব্বত করি কিনা? কার জন্য করি? আল্লাহর জন্য করি। আমাদের সমস্ত ভালোবাসা হলো আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, যারা তোমার খাতিরে একে অন্যকে ভালোবাসছে, তোমার ওয়াদা অনুযায়ী আমাদের সবাইকে তোমার মেহমান হিসেবে কবুল করো। সম্মানিত হাজিরিন, আমরা যে মাহফিলের প্যান্ডেলের নিচে আজকে বসে আছি এবং মাইকের যে পরিসরটা বিস্তৃত আছে, এলাকাবাসী যারা শুনছেন, এই মাহফিলের আয়োজনের যিনি উদ্যোক্তা, এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আমারও ওস্তাদ, তিনি হাফেজ মাওলানা আশরাফউদ্দিন রাহিমাহুল্লাহ, এই পুরো আয়োজনে তিনি মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। এই মাদ্রাসার শুরু থেকেই তার হাতে গড়ে ওঠা, তিনি আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আছে আগে থেকেই। আজকে মাহফিল হচ্ছে, তিনি নেই। নাটক হচ্ছে, নাটকের পরিচালক যিনি, তিনি নাই। ঘটনা ঘটতেছে কিন্তু যিনি ঘটাচ্ছেন, যার হাত ধরে ঘটেছে, তার উপস্থিতি নাই। এটাই হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আমাদের ঈমান আছে কিনা? আল্লাহ তাআলা যেভাবে করেন
যা ডিসিশন দেন, যা ফয়সালা করেন, আমরা তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। তো তিনি এই মোবারক আয়োজনে মেহনত করেছেন, এই মাদ্রাসা গড়ে তুলেছেন, বহু মসজিদে মাদ্রাসায় তিনি খেদমত করেছেন। আল্লাহ তাআলা তার খেদমতগুলো কবুল করুন। ওনার এই জীবনে মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, হয়েছেও। আল্লাহ তাআলা ওনার এই নেক আমলগুলোর উসিলায়, এই ভালো ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো মাফ করে দেন। ওনাকে যেহেতু সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, একই সাথে উনি কোরআন হাদিসের পাঠদান খেদমতে ছিলেন, দ্বীনি কাজে ছিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন। সম্মানিত হাজিরিন, আমি গত প্রায় 3-4 দিন থেকে অসুস্থ। আজকে আসতে পারবো কি না এটাও ভয় ছিল, তারপরেও এলাকায় ছিলাম। বলেছি আমি সর্বোচ্চ চেষ্টা করব হাজির হওয়ার জন্য। আমি মূলত বাকায়দায় ওয়াইজিনও না, বক্তাও না। হ্যাঁ, মিডিয়াতে আলোচনা করি, সেমিনারে আলোচনা করি, আলেমদের মজলিসে কথা বলি, কোরআন হাদিসের দর্শে ক্লাস নেই, মাহফিলে যাওয়ার সুযোগ খুব কম হয়। এজন্য ওয়াজ করবেন আমাদের যারা আছেন আলোচক, পরবর্তী দুজন তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা কোরআন হাদিস থেকে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেটি হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতটার একাংশ সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই অংশটা সবার মুখস্থ আছে না? একদম শিক্ষিত অশিক্ষিত, মাদ্রাসা, জেনারেল, যে যেখানে পড়ছেন, এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কুল্লু নাফসিন, প্রতিটি প্রাণ, যত জিনিসের প্রাণ আছে, প্রতিটি প্রাণ যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমন কোনো প্রাণী নাই যে মরবে না, এমন কোনো মাখলুক নাই যে ধ্বংস হবে না। সেটা মানুষ হোক, পশু পাখি হোক, জীবজন্তু হোক, কীট পতঙ্গ হোক, কোনো কিছুই আজীবন স্থায়ী হবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এটা দারুল ফানা বলা হয় এটাকে। এটা হলো শেষ হওয়ার জায়গা। পৃথিবী হলো শেষ হওয়ার জায়গা, শেষ হয়ে যাবে সবকিছু। আর পরকাল আখিরাত হলো দারুল বাকা, মানে স্থায়িত্বের জায়গা, ওখানে শেষ হবে না। দুনিয়া থাকবে না, কেউ নাই তো। আজকে আমরা যারা আছি, কারো বাবা আছেন, দাদা আছেন, এর উপরে হয়তো কেউ নাই। কারো কারো হয়তো এক সিঁড়ি থাকতেও পারে কোনো কারণে, কিন্তু 3-4 পুরুষ এর উপরে যদি থাকান, কেউ কি আছে? মায়ের দিক থেকেও নাই, বাবার দিক থেকেও নাই। অথচ আজ থেকে 100 বছর আগে ওনারা ছিলেন, আমরা ছিলাম না কেউ। আজ থেকে 100 বছর আগে এলাকা মানুষ ছিল না। অনেকেই বলতো এই জমি আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই রাস্তা আমার, এই ক্ষেত, এই জমিন আমার, এই পুকুরটা আমার। তখন আমরা কেউ কিন্তু ছিলাম না। আজকে এই 100 বছর আগের কেউ তো এই আমাদের এলাকায় নাই বোধ হয়। 100 বছরের বেশি বয়সের কেউ আছে? নাই। তো 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আর এই 100 বছর পরে এসে এখন আমরা নতুন কিছু মানুষ এসে আমরা বলতেছি এটা আমার, ওটা আমার, এগুলো সব আমাদের। আগামী 100 বছর পরে দেখবো যে আমরা কেউ থাকবো না। নতুন আরেক দল আসবে, তারা বলবে এগুলো আমাদের। চিন্তা করেন, আজকে আমরা যারা আছি, কেউ 10 বছর পরে থাকবো না, কেউ 20 বছর পর থাকবো না, কেউ 50 বছর পর থাকবো না, কেউ আছে আজকের পরও থাকবো না, মানে কেউ থাকবে না। এটাই বাস্তবতা। দিস ইজ রিয়েলিটি। সবাইকে মরতে হবে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল মাউতু হাক্কুন, মৃত্যু সত্য। মৃত্যুকে আমরা বিশ্বাস করি, সবাই মরবে, সবাই চলে যাবে। এটা এমন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সবাইকে হাঁটতে হবে। মানুষ যখন দুনিয়ার
নানান ব্যস্ততা জড়িয়ে যায়, মানুষ মৃত্যুর কথা ভুলে যায়। তাদের মনে হয় আমরা আর মরবো না, বোধ হয় আজীবন বেঁচে থাকবো। কেউ যখন কোনো ক্ষমতায় বসে সে মনে করে আমার আর বোধহয় বিনাশ হবে না, আমি স্থায়ী হয়ে যাব, অনন্তকাল ক্ষমতায় থাকব, আমি চিরস্থায়ী থাকবো, আর সব মেরে শেষ করে দেব, আমি সব ভোগ করব, আর কাউকে কিছু ভোগ করতে দেব না। ফেরাউন কি আছে? এক সময় সে এরকম বলেছে না যে এই জমিন আমার, আমি জমিনের মালিক। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন দাবি করেছিল তোমরা যত খোদার ইবাদত করো ওগুলা ছোট খোদা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহি। ফেরাউন বলেছে কিনা আমি সবচেয়ে বড় খোদা, আই এম দ্য বিগেস্ট লর্ড। কিন্তু ওই ফেরাউন কি আছে? শুটকি বানায় রাখছে আল্লাহ তাআলা তাকে। নমরুদ বলেছে কোথাকার কি খোদা? আসমানের খোদা কোথায়? আমি তো তোমাদের খোদা। নমরুদ বলেছিল না ইরাকের, তখন বাবেল নাম ছিল, এটা বাবেলের বাদশা ছিল সে, ইরাক। নমরুদ বলেছে আমি খোদা। আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এইভাবে পৃথিবীতে আবু জাহাল যখন ছিল, বিশ্ব নবীকে কত কষ্ট দিয়েছে সে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে হত্যা করবে, কিন্তু সে আবু জাহেল কি আছে? আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে দাওয়াত দিলেন, ও আমার জাতি, ও আমার জাতি শোনো, আমি যদি বলি পাহাড়ের পেছন থেকে একদল শত্রু তোমাদের উপর হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই একযোগে বলল আপনি হচ্ছেন বিশ্বস্ত আল আমিন, আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে দেখিনি, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব। সবাই বলছে, এই কুফারে কোরাইশের যত কাফের মুশরিক নেতারা ছিল সবাই বলল যে মুহাম্মদ আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যে সমস্ত মূর্তিগুলার পূজা করো, মূর্তিগুলার ইবাদত করো, এগুলো অসার, এগুলো মিথ্যা। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে একমাত্র রব হিসেবে মানো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তখন আবু লাহাব কি করছিল জানেন? আবু লাহাব নবীজির সম্পর্কে চাচা। আবু লাহাব 2 হাত তুলে মিছিল করছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এভাবে 2 হাত তুলে মিছিল করছে নবীজির বিরুদ্ধে। হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির ধ্বংস কামনা করেছে, 2 হাত তুলে মিছিল করছে। মানে কত ক্ষোভ হইলে 1 হাত তুলের পরিবর্তে 2 হাত তুলে মিছিল করছে। তো সেই আবু লাহাবকে আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই 2 হাত তুলে আমার নবীর বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে তুমি মিছিল করেছো, তোমার 2 হাতই ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েছে কিনা? ধ্বংস হয়ে গেছে। কত ক্ষমতাধর, কত প্রভাবশালী, কেউ ঠেকে নেই। কারুন, ফেরাউন আমলের কারণ এক সময় এই মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, বনি ইসরাইল, তখন তারাই ঈমানদার ছিল, তাদের বংশের লোক। কিন্তু তার যখন প্রচুর সম্পদ হইল, এত সম্পদ, তার সম্পদ, স্বর্ণ গহনা, এগুলো সংরক্ষণের জন্য যে সিন্ধুক, যে সিন্ধুকগুলো, সিন্ধুকের চাবি বহন করার জন্য বহুত লোক লাগতো তার, শুধু সিন্ধুকের চাবি বহন করার জন্য। তার মধ্যে অহংকার চলে আসলো। মানুষের মধ্যে যখন অহংকার চলে আসে তখন আল্লাহর প্রতি তার ঈমান আর থাকে না, আল্লাহর ভয় থাকে না, বিশ্বাস থাকে না। কারণ আল্লাহকে অস্বীকার করে বসেছে এবং সে বলেছে আমার এই সম্পদ কখনো শেষ হবে না, আমার ধ্বংস হবে না, আমি সেরা, আমার চেষ্টা, আমি এত ধনী হয়েছি, এগুলো আর কারো অবদান নয়। আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে। এ কারুনকে আল্লাহ তাআলা কি পরিণতি করেছেন জানেন তো? কারুনের বিশাল অট্টালিকা, প্রাসাদ, সম্পদ সহ আল্লাহ তাআলা জমিনে ধসাই দিলেন, একদম নিচে চলে গেছে সবকিছু নিয়ে। সুতরাং কেউ পৃথিবীতে টিকে নেই।
সম্প্রতি জুলাই অভ্যুত্থান, ৩৬ জুলাই, ৫ই আগস্ট, এই অভ্যুত্থান তো আপনাদের চোখের সামনে, তাই না? আপনারা এমন একটি ইতিহাসের সাক্ষী হলেন, আগামী ২০ বছর, ৫০ বছর, ১০০ বছর পরে এইটা আলোচনা হবে, ওই যুগে কারাই আন্দোলন করলো। আপনারা একটা ইতিহাসের সাক্ষী হলেন, সারা বিশ্ব এই ঘটনা নিয়ে আলোচনা করছে। কিভাবে সম্ভব? একটি প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ১৫ বছর তার সব সাজিয়েছে, সব তৈরি করছে, শক্তভাবে তার খুঁটি মজবুত করেছে, পিলার ফাউন্ডেশন গড়ে তুলেছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটাকে ওয়ান্টুর ব্যাপার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মনে করেছে মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, আল্লাহর দ্বীনকে মুছে দেবে। কিন্তু আল্লাহ তাআলার জন্য কি ফুৎকার দেওয়া লাগে? আল্লাহ তাআলা শুধু ইচ্ছে করলেই হয়। মুহূর্তের মধ্যে সকল মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে, সকল অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। কি বিশাল শক্তি, কত বড় বড় লম্বা লম্বা কথা, মুহূর্তের মধ্যে হিরো থেকে জিরো হয়ে গেছে। কোথায় ক্ষমতা, কোথায় টাকা, কোথায় আভিজাত্য, কোথায় অহংকার, পালানোরও কুল পায় নাই। বিচারপতি সে গিয়ে পানি সাঁতরিয়ে, এরপরে কলা পাতার উপর শুয়ে এরপরে সে ওই পালানোর চেষ্টা করেছে। বিচারপতির দশা দেখেন নাই? তুমি বিচারপতি, আল্লাহর কাছে তোমার দাম আছে নাকি? যদি ইমানদার না হয় এই বিচারপতির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন সেই সম্মানিত হয়, আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন সে সম্মান পাওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করা যাবে? সবার ধ্বংস আছে, বিনাশ আছে, মৃত্যু আছে, শেষ আছে। সুতরাং শেষ ভালো যার, সব ভালো তার। মানুষ ভুল করতে পারে, যদি তওবা করে ভালো হয়ে যায়, ভালো মৃত্যু পেয়ে যায়, সেই সফল হয়ে যায়। হায়াত যতক্ষণ আছে মানুষের ফিরে আসার সুযোগও আছে। তো যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা কোরআন মাজিদের ৩ জায়গা আছে, ৩টা জায়গা আছে। সূরা আলে ইমরান ১৮৫, সূরা আম্বিয়ার ৩৫ এবং সূরা আনকাবুতের ৫৭। এই আয়াতটা ৩ জায়গায় এভাবে শুরু হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণ, তাকে অবশ্যই মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আর তোমাদেরকে যে যা করবে তা পাওনা বুঝিয়ে দেওয়া হবে। যে ভালো কাজ করবে ভালো কাজের রিওয়ার্ড থাকবে, পুরস্কার থাকবে, আর যে খারাপ করবে তার পানিশমেন্ট তাকে দেওয়া হবে। প্রতিটি কাজের ফল 2 রকম, হয় রিওয়ার্ড নইলে পানিশমেন্ট, হয় পুরস্কার নইলে শাস্তি। একজন ভালো কাজ করতেছে, এটার প্রতিদান সে পাবে, পুরস্কার পাবে। আর একজন খারাপ কাজ করতেছে, তারও সে পানিশমেন্ট পাবে। যে হালাল উপার্জন করে, তারে কষ্ট করে হালাল যে উপার্জন করছে, হালাল উপার্জন তো কম হয়, হালাল টাকা তো কম, কমে কষ্ট করে চলে, এটার পুরস্কার তাকে দেওয়া হবে। আরেকজন হারাম উপার্জন করছে, হারামে আরাম বেশি, হারামে আরাম বেশি, মজা লাগে একটু বেশি, ভোগ বিলাস বেশি, হারাম হইলে অনেক টাকা পয়সা উপার্জন করা যায়। এই যে আরাম করলো, এটার পানিশমেন্ট আছে। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের কর্মের ফল তোমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। পরিপূর্ণভাবে, এক কানা করেও কম দেওয়া হবে না, একটুও কম দেওয়া হবে না। কে অন্যের জমিনের আইল ঠেলে দখল করেছে, এটাও তাকে, এটার পানিশমেন্ট দেওয়া হবে। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি অন্যের হক মেরে খায়, অন্যের আমানত নষ্ট করে, আল্লাহ তাআলা
যখন হিসাব নিকাশ দিবেন বুঝাই দিবেন, বিচারের দিনে তাকে ডাকবেন, এদিকে আসো, তোমার অন্যান্য গুনাহ আমি মাফি করে দিলাম, অসুবিধা নেই, যেহেতু তোমার ঈমান আছে মাফ করে দিলাম, কিন্তু আমার ওই বান্দার যে হকটা তুমি তার যে আমানতটা নষ্ট করেছো, তার যে হক নষ্ট করেছো ওইটা বুঝাই দাও। এখন তার যদি অতিরিক্ত সওয়াব থাকে, অতিরিক্ত যদি সওয়াব থাকে ওই সওয়াবটা তাকে বুঝাই দিতে হবে। সওয়াব দিয়ে কাটাকাটি হবে, টাকা পয়সা নাই, ওখানে টাকা পয়সার কাজ কারবার চলবে না। এখন সওয়াব দিতে দিতে দেখলো যে সওয়াব আর নাই, আরেকজন আসছে যে রব্বুল আলামিন এই লোক আমার একটা গালি দিছিল, আমি জবাব দেই না, আমি কষ্ট পাইছি, আমার ওই গালির বিনিময়টা তাকে এখন পরিশোধ করতে হবে। তো রব্বুল আলামিন বলবেন, তুমি যে ওই লোকটাকে গালি দিয়েছো আমার বান্দা সে কষ্ট পেয়েছে, ওই গালিটা তুমি পোষায় দাও, এখন সওয়াব দাও তাকে। এখন সওয়াব তো নাই, তখন তাকে বলবে তোমার কিছু গুনাহ আছে কিনা, যে পাওনাদার তোমার কি গুনাহ আছে যেটার কারণে বিপদে পড়বা? বলবে হ্যাঁ আছে গুনাহ, তাহলে গুনাহগুলো দিয়ে দাও ওকে। ও যেহেতু সওয়াব নাই তার গুনাহগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে সওয়াব দিয়ে গুনাহগুলো নিয়ে কি এক নিঃস্ব হয়ে যাবে। হাদিসটা শুরু হয়েছে এভাবে, নবীজি বললেন আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবী তোমরা কি জানো নিঃস্বকে? মুফলিস বলে যার কোনো টাকা পয়সা নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুফলিস বলতে বুঝি মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম, যার কোনো টাকা পয়সা নাই তাকে বলি মুফলিস, নিঃস্ব। বললেন যে না, সত্যিকার মুফলিস নিঃস্ব হলো সে ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে আল্লাহ তাআলার কাছে, অমুককে গালি দিয়েছে, অমুকের হক মেরে খেয়েছে, অমুককে কষ্ট দিয়েছে, এই লোকটা, ওই লোকটা যার কথা আমরা বলছিলাম, সে হচ্ছে একদম নিঃস্ব অসহায় ব্যক্তি। এরপর তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আরেক ব্যক্তিকে আনা হবে, সে আরেকজনের আমানত নষ্ট করেছে, এখন এই আমানতটা তাকে ফিরাই দিতে হবে, সে তো নষ্ট করে ফেলছে। এই আমানত হইতে পারে টাকা পয়সা, এই আমানত হইতে পারে জমিন, এই আমানত হইতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা, দায়িত্ব, খেয়ানত করেছে, নষ্ট করেছে। এখন এই আমানতটা তাকে ফেরত দিতে হবে। এখন কোথায় পাবে ওইটা? দুনিয়া তো শেষ করে ফেলছে, এটা তো নাই ওখানে। এখন আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন ওই যে আমানতটা তুমি নষ্ট করছো ওইটা আছে ওই যে ওইখানে, দেখাই দেবে জাহান্নামের তলদেশে। আল্লাহ তাআলা দেখিয়ে দেবে ওই যে ওখানে দেখা যাচ্ছে। এখন এইটা পরিশোধ করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, আর পরিশোধ না করতে পারলে জাহান্নামে যেতে হবে। এখন সে এই জাহান্নামে আগুনের মধ্যে ঢুকে কষ্ট করে এটা নিয়ে আসবে কাঁধে করে। ওটা সাউন্ড শোনা যাচ্ছে, অসুবিধা নেই, ওটা কাঁধে করে নিয়ে আসবে। কাঁধে করে নিয়ে যখন জাহান্নাম থেকে বের হয়ে একদম কি, তো সুতরাং অন্যের হক মেরে খাওয়া এটারও তাকে, এটার পানিশমেন্ট তাকে ভুগতে হবে। তো বলছিলাম প্রতিটি কাজের হয় রিওয়ার্ড আছে নইলে পানিশমেন্ট আছে, হয় পুরস্কার আছে নইলে শাস্তি আছে। তো আমরা যারা যে কাজই করি না কেন আমাদেরকেও হিসাব করতে হবে, আমার কাজটার পুরস্কার আমি পাবো নাকি শাস্তি পাবো। এই যে ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে পড়েছে, সব আমাকে নিতে হবে, সব আমাকে পেতে হবে। আমাদের সংবিধানে কয়টা মূলনীতি জানেন তো? সংবিধানে কয়টা মূলনীতি? বাংলাদেশ সংবিধান 4টা। এর মধ্যে একটা মূলনীতি ছিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, মানে ঈমান। আমরা তো মনে করি যে অমুককে ভালোবাসে, কিন্তু আপনি কেন ভালোবাসবেন? ওকে ভালোবাসলে তো ওর সাথে যেতে হবে আপনাকে। ও যদি জাহান্নামে যায় আপনাকেও পিছনে টেনে নেবে। আপনার নেতা কি করেছে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই 4টা মূলনীতির একটা ছিল এটা, ওইটাকে সংবিধান থেকে তুলে দিয়েছে। প্রথম আঘাত সংবিধানের উপরে, আল্লাহর উপর আস্থা তুলে দিয়েছে, তুলে দিয়ে সেখানে সেকুলারিজম ঢুকিয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতার কথা হলো ধর্ম যার যার, রাষ্ট্রে কোনো ধর্ম চলবে না, ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে, রাষ্ট্রে কোনো ধর্ম চলবে না।
আচ্ছা, ধর্ম, রাষ্ট্রের ব্যাপারে ইসলামের কোনো কথা নাই? রাষ্ট্রের ব্যাপারে ইসলামের কোনো কথা নাই? চুরি করলে কি হবে ইসলামে এই বিষয়ে কোনো কথা নাই? ডাকাতি করলে কি শাস্তি এই বিষয়ে রাষ্ট্রে কোনো কথা নাই? রাষ্ট্রের অর্থনীতি কিভাবে চলবে কোরআন হাদিসে কিছু নাই? তাহলে এটা তো অস্বীকার করলো। কোরআন মাজিদের শত শত আয়াত অস্বীকার করা হয়। যদি কেউ সেকুলারিজমকে বিশ্বাস করে বুঝে শুনে, সে কোরআন মাজিদের অসংখ্য আয়াতকে অস্বীকার করে, নবীজির অসংখ্য হাদিসকে অস্বীকার করে, ইসলামই অস্বীকার করে। তো এই ঈমান বাদ দিয়ে কুফুরটা ঢুকালো। সেকুলারিজম এটা একটা কুফুরি ডক্ট্রিন, কুফুরি মতবাদ, এটাকে ঢুকাইল, এই জায়গায় শুরুতে আঘাত দিল। দ্বিতীয় দফায় যেটা করলো, জাতীয় শিক্ষানীতি 2010, জাতীয় শিক্ষানীতি যেটা করলো, শিক্ষানীতিটা করলো সেকুলার শিক্ষানীতি, একটা সেকুলার শিক্ষানীতি। এখন এগুলো তো সাধারণ লোকজন বুঝে না, শিক্ষানীতিতে হাত দিল। তো যারা বুঝে তারা কথা বলছে। তৃতীয় ধাপে হাত দিল হলো শিক্ষা ব্যবস্থা, বই পুস্তক, সিলেবাস, এগুলোর পরে বই পুস্তকের মধ্যে মূর্তি দিয়ে ভরাই দিয়েছে। মূর্তি, ইসলামের ব্যাপারে সন্দেহ, এই ধরনের একটা বিভ্রান্তি তারা তৈরি করে এ জাতির অন্তর থেকে ইসলামকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্রে নেমেছে। ওরা কি থাকতে পেরেছে? ওরা এত বছরে যা শিখেছে এগুলো কি টিকেছে? থাকে নাই। লোকেরা বলে অভ্যুত্থানের পরে সবাই বলছে যে আমরা স্বাধীন করেছি দেশ, তাই না? শুরুতে এই কথা বলাটা ঠিক কিনা এটা আমারও একটু চিন্তা ছিল, যে স্বাধীন হয়েছে এটা কি বলা ঠিক হবে কিনা। একটা অভ্যুত্থান হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে এই কথা ঠিক কিনা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ, এই কথাটা অথেন্টিক, রাইট, এটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে? এই দেশের ক্ষমতায় বসেছিল এদেশেরই কিছু মানুষ, কিন্তু পুরো কলকাঠি এদেশ থেকে নাড়ানো হতো না। প্রত্যেকটা জায়গায় ভারতের রকে বসিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মধ্যে কে সেনাপ্রধান হবে, কে অফিসার হবে, এটা ঠিক করতো ওখান থেকে, এদের মাধ্যমে ঘোষণা হইতো। কিন্তু কলকাঠি অন্য জায়গা থেকে। কে মন্ত্রী হবে, কে এমপি হবে, এটা ঠিক করে দিত তারা, ভারতের কার ফাঁসি হবে, কার বিরুদ্ধে কি রায় হবে, এটা সিদ্ধান্ত দিত ভারত থেকে। কোনটা কিভাবে হবে, হবে না, চলবে, চলবে না, এটা তারা সিদ্ধান্ত দিত। তো সুতরাং সামনে যদিও পুতুল সরকার ছিল, মূলত এই রাষ্ট্রটা অঘোষিতভাবে তাদের কন্ট্রোলে চলে গিয়েছে। এজন্যই বলা হয়েছে আমরা এইটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম। কথাটা সঠিক? অবশ্যই সঠিক। আপনারা কি একমত? এই জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। চিন্তা করা যায়? 2000। আহতের সংখ্যা কয়েক হাজার, এবং তাদের মধ্য থেকেও অনেকে শহীদ হচ্ছেন, এখনো মারা যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে। এমন সব উল্টাপাল্টা চুক্তি করা হয়েছে দ্বিপাক্ষিক, এই চুক্তিগুলো বাংলাদেশের 12টা বাজিয়ে দেবে এগুলো রক্ষা করলে। নিজেদেরকে অপ্রতিরোধ্য মনে করেছে তারা, আল্লাহ তাআলা শেষ করে দিলেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেনা পাওনা ঠিকঠাক বুঝিয়ে দেবেন। দুনিয়াতেও কিছু কিছু বুঝাই দেন কিনা, দুনিয়াতেও কিছু কিছু নমুনা দেখাই দেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। তোমরা শিক্ষা নাও। দুঃখজনক, এখনো অনেকে শিক্ষা নিচ্ছে না। ওরা ডাকাতি করে কি পরিণতি হয়েছে, অনেকে এখনো ডাকাতি করতেছে। ওরা দুর্নীতি করে কি পরিণতি হয়েছে, এখনো অনেকে দুর্নীতি করতেছে। ওরা ছিনতাই চাঁদাবাজি করে কি পরিণতি হয়েছে দেখেছে, এখনো অনেকে চিন্তায় চাঁদাবাজি করতেছে। সুতরাং সকল দেনা পানা বুঝিয়ে দেওয়ার মালিককে, সবকিছুর পরিণতি ভোগ করতে হবে সবাইকে। এখন আসুন সফল কারা। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার,
আল্লাহ তাআলা যাকে আস্তে আস্তে আগুন থেকে, জাহান্নাম থেকে দূরে সরা দেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে আনেন, যাকে একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, ও উদখিলাল জান্নাহ, দূরে সরাতে সরাতে জান্নাতে নিয়ে প্রবেশ করিয়ে দেন, ফাকাত ফাজ, সেই সফল। যাকে জাহান্নাম থেকে হেফাজত করা হয় আর জান্নাতে ঢুকানো হয়, সেই সফল। সুতরাং ফাইনালি সাকসেসফুল হচ্ছে সে ব্যক্তি যে হু উইল বি এবল টু এন্টার দ্য জান্নাহ, প্যারাডাইস, যে জান্নাতে ঢোকার সুযোগ পাবে, সেই হচ্ছে সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে বলছেন সফল হবে সে ব্যক্তি যে জান্নাতে যাবে। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার উপকরণ। ধোঁকা, ধোঁকা নয় কি কিছু থাকে দুনিয়াতে, ধরেন একজন যুবক, তার অনেক শক্তি সামর্থ্য, আস্তে আস্তে বয়স হচ্ছে, শক্তি শেষ। অনেক ধনী, তার মৃত্যু চলে আসছে, সব রেখে চলে যেতে হচ্ছে। এগুলো ধোঁকা না? কিছুই তো থাকে না তার। কেউ আছে দুনিয়াতেও হারিয়ে যায় সবকিছু, আর কেউ আছে মৃত্যুর মাধ্যমে সব শেষ। এটা হলো ধোঁকা। পরকালে যেটা পাবে সেটাই হচ্ছে তার জন্য সাস্টেইন করবে, থাকবে, টিকবে। মৃত্যুকালীন কয়েকটা দৃশ্য কোরআন মাজিদ থেকে আমরা নিব। মৃত্যুকালে আমাদের কি কি দৃশ্য দেখতে হয়, অনেক কথা কোরআন এবং হাদিসে আছে। আমরা দুই একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরা কিয়ামা, কিয়ামত সম্পর্কে একটা সূরা আছে, সূরা কিয়ামা নাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা বাররাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, ইযা বালাগাতিত তারাকিয়া, যখন মানুষের প্রাণটা তার এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, রূহ যায় যায় অবস্থা, জীবন শেষ হয় হয় অবস্থা, তার মানে মৃত্যুর সময়। কিলা মাররাক, তাকে বলা হবে, কে তোমাকে বাঁচাবে বলো তো। যখন মানুষের মৃত্যু একদম কাছে, আমি আমার কথাই চিন্তা করি, আপনি আপনার কথাই ভাবেন, এখন আপনার মৃত্যু, মালাকুল মউত হাজির হয়ে গেছে, বলা হবে যে মান রাক, কে তোমাকে বাঁচাবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন সে নিশ্চিত হবে যে আমার দুনিয়া থেকে বিদায়ের পালা, আমার শেষ বেলা, আর সুযোগ নেই, আমাকে ব্যাক করার সুযোগ নেই, আমাকে এখন চলে যেতে হবে। ওয়ালতাফাতিস সাক বিস-সাক, এই যে সাক বলা হয় হাঁটু থেকে নিচের যে পায়ের অংশটা, এই দুই পা, পায়ের সাকটা একসাথ হয়ে যাবে, নালা, পায়ের নলাগুলো মিশে যাবে, একটা নলা আরেকটা নলার সাথে, লম্বা হয়ে গেলে যা হয় আর কি, মুর্দা যেভাবে শুইয়ে থাকে এরকম হয়ে যাবে। মূলত ব্যাপারটা আমরা জানি, আল্লাহ তাআলা আমাদের দৃষ্টির সামনে নিয়ে আসছে, দেখো তোমার অবস্থাটা ঠিক এইরকম হবে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আজকে ব্যাক করার সুযোগ নাই দুনিয়াতে, আল্লাহর দিকেই যেতে হবে, যাত্রা একদিকে, আল্লাহ তাআলার দিকে। মৃত্যু দৃশ্যটা নিশ্চিত, মৃত্যু, সবাইকে এখানে যেতে হবে, এই চিত্রটা সবাইকে ফেস করতে হবে। এই হলো মৃত্যুর একটা কথা, মৃত্যুকালীন একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মৃত্যুর সময় যারা কাফের, মুশরিক অথবা গুনাহগার, তাদের ব্যাপার বিশেষ করে যারা নানান অপরাধের সাথে জড়িয়ে আছে অথবা কৃপণ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওয়াউফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমাদের শক্তি, সামর্থ্য, মেধা, সম্পদ, রিজিক যা আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো ওই মুহূর্ত আসার আগ পর্যন্ত। কোন মুহূর্ত? যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, মালাকুল মউত হাজির, এখন সে বুঝতে পারতেছে আমার আর ফেরার সুযোগ নেই, এখন চলে যেতে হবে। তখন সে
আল্লাহ তাআলার কাছে একটু আরজি করবে। মৃত্যু যখন নিশ্চিত তখন সে আল্লাহ তাআলার কাছে আরজি করবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দিন আমাকে, সামান্য একটু মুহূর্ত সময় দিন, আমি কি করবো, ফাআসাদ্দাকা, আমার যা কিছু আছে সব তোমার রাস্তায় দান করে দেব, কিচ্ছু রাখবো না, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি তোমার অত্যন্ত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কখন বললো? যখন মৃত্যু নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাটা বলছেন, আমাদের বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয়? আমি আপনি এই কথা বলবো আল্লাহ তাআলাকে, আমরাই বলবো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আগাম বলে দিচ্ছেন তুমি এই কথাটাই বলবা আমাকে, একটু সময় দেন সব দিয়ে দেব, আল্লাহ বলা হয়ে যাব। কখন বলবো? যখন আর সুযোগ নেই, সুযোগ শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই সময় তুমি বলবা, কিন্তু আমি কি বলবো, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় হয়ে যাওয়ার পর একটু সময় আর কাউকে দেওয়া হবে না। সুতরাং তখন সময় দেব না, এখন বলে দিচ্ছি, এখন যা করার করো। হুশ থাকতে, হায়াত থাকতে, সুযোগ থাকতে আল্লাহর পথে ব্যয় করা, সময় দেওয়া, শ্রম দেওয়া, মেধা দেওয়া, অর্থ দেওয়া, ইবাদত করতে সময় দিতে হয়, জিকির আজকার করতে সময় দিতে হয়, দাওয়াতি কাজ করতে সময় দিতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে ঝামেলা মাথায় নিতে হয়, কখনো কখনো জীবনও দিতে হয়, শহীদ হতে হয়, ভালো কাজে সহযোগিতা করতে টাকা পয়সা দিতে হয়, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ, দাওয়াতি কাজ, জিহাদ, টাকা দিতে হয়। আল্লাহ তাআলা বললেন যে তুমি সময় থাকতে দাও, সুযোগ থাকতে দাও, পরে আমি সময় দেব না। এটা সূরা মুনাফিকুনের মধ্যে 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এই হলো মৃত্যুকালে একটা আক্ষেপের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরলেন। আরেকটা চিত্র মৃত্যুকালে সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের তওবা কবুল হবে না, ওই সমস্ত লোকদের তওবা কবুল হবে না। কাদের? যারা ইচ্ছা করে একের পর এক গুনাহ করে, তারা বুঝতেছে গুনাহ আবারও করে, তারা বুঝতেছে এটা সুদ তারপরও সুদ খায়, বুঝতেছে ঘুষ তারপরও ঘুষ খায়, বুঝতেছে এটা অন্যের হক তারপরও এটা মেরে খাবে, বুঝতেছে আরেকজনের বিরুদ্ধে দুর্নাম করলে কুৎসা রটনা গুনাহ এরপরও করে, বুঝে শুনে অপরাধগুলো করে, বুঝতেছে যে সেকুলারিজমে সাপোর্ট করলে গুনাহ হবে, ঈমান থাকবে না, তারপরও করে, বুঝতেছে যে অযোগ্য ব্যক্তি, অপরাধী ব্যক্তিকে ভোট দিলে গুনাহ হবে, এরপরও ভোট দেয় তাকে। মানে ইচ্ছা করে করে একের পর এক গুনাহ করে, মনে মনে রাখছে যে শেষ মুহূর্তে তওবা করব। দেখেন এই লোক ঈমানদার, কিন্তু অপরাধ করে কিন্তু ঈমান আছে যে শেষ মুহূর্তে তওবা করব। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, এই সমস্ত লোকদের কাছে যখন মৃত্যু চলে আসে, তখন যখন মৃত্যু নিশ্চিত যে এখন মরে যাবে, তখন বলে ইন্নী তুবতুল আন, এই এখনই আমি তওবা করলাম। মানে সে এতদিন অপেক্ষা করছে যে এই সময়টা আসলে সে তওবা করবে। আল্লাহ তাআলা কথাটা ফাঁস করে দিল, এই সমস্ত লোকগুলো যখন বেকায়দায় পড়ে যাবে তখন বলে এখনই তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন লাইসাতিত তাওবা, এই সমস্ত লোকদের তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না। এই রকম তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তাহলে কিছু লোক এরকম আছে, তারা শেষ মুহূর্তে আল্লাহওয়ালা হয়ে যাবে, শেষ মুহূর্তে ভালো মানুষ হয়ে যাবে, শেষ মুহূর্তে তওবা করবে, এরকম একটা আশা করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই আশা পূরণ করতে দিবেন না। তো সুতরাং ইচ্ছাকৃত অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, ইচ্ছাকৃত একের পর এক অপরাধ করে, এই লোকগুলোর মৃত্যুর সময় তওবা করবে, কিন্তু এই তওবাটা won't be accepted, গ্রহণযোগ্য হবে না। এবার আসুন আরেকটা সুন্দর উপমা আমরা দেখি, ভালো মৃত্যু। আমরা কি ভালো মৃত্যু চাই? কে কে ভালো মৃত্যু চান? কে কে ভালো মৃত্যু চান? একটু হাত তুলে বল।
আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আমাদের সবার জন্য যেন ভালো মৃত্যুর ব্যবস্থা করে দেন, সবাই বলে আমিন। যে হাত নামান। একটা ভালো মৃত্যুর নমুনা আপনাদের সামনে বলবো। সূরা হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদার 30 থেকে 32 এই কয়েকটি আয়াতের মধ্যে আমরা ভালো মৃত্যুর একটা নমুনা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, যারা এই ঘোষণাটা দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর অবিচল থাকে, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপরেই থাকে, নড়চড় করে না। যত লোভ দেখাবে সে নড়চড় করবে না, টাকার লোভ দেখাবে, ক্ষমতার লোভ দেখাবে, নড়চড় করবে না, ভয় দেখাবে, নড়চড় করবে না, ফাঁসি দিয়ে দেবো, দাও ফাঁসি দাও, কিন্তু আমি ঈমান থেকে সরব না। ইস্তেকামত থাকে, সুম্মা ইসতাকামু হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন এই ঈমান এবং ইস্তেকামত যাদের মধ্যে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতাদের একটা দল চলে আসবে তার কাছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একটা বিশেষ দল তার কাছে আসবে আল্লাহর পক্ষ থেকে, এবং তারা তাকে বলবে, তখন তার দৃষ্টি খুলে যাবে, সে দেখতে পাবে তাদেরকে। দুনিয়াতে কি আপনারা ফেরেশতাকে দেখতে পান? দুনিয়াতে ফেরেশতাকে দেখা যায়, কিন্তু ওই সময় দেখতে পাবে মৃত্যু যখন চলে আসে। ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে, ওই ফেরেশতারা সাজগোজ করে আসবে তার কাছে, হাসি আনন্দের সাথে বলবে যে আল্লাহ তাখাফ, ও আল্লাহর বান্দা, তুমি ভয় পাচ্ছ মৃত্যুর? ভয় নাই তোমার, কিসের ভয়? ওয়ালা তাহজানু, কোনো টেনশনও নাই তোমার, কোনো ভয়ের প্রয়োজন নাই, কোনো টেনশনও দরকার নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি, খবর, সুসংবাদ তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ফয়সালা করে দিয়েছেন, এই খবর তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি জান্নাতি, এই সুসংবাদ নিয়ে আসছি আমরা তোমার কাছে। শুধু তাই না, তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি এখন আমাদেরকে দেখতে পাচ্ছ, মূলত দুনিয়ায় তুমি যতদিন ছিলে তোমার কাছেই আমরা ছিলাম, আমরা তোমার আশপাশে তোমার বন্ধুই ছিলাম, তোমার সঙ্গী সাথী হিসেবে ছিলাম। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে প্রোটেকশন করেন। ফেরেশতারা তার জন্য দোয়া করে, তার জন্য তাকে সেফটি দেয়, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে। তো তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও আমরা তোমার সঙ্গী ছিলাম, ওয়া ফিল আখিরা, এখন থেকে সামনেও আমরা তোমার বন্ধু হিসেবে থাকবো, তুমি একা না, তোমাকে একা একা থাকতে হবে না, ভয় নেই, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গী, তোমার খাদেম, তোমার বন্ধু হিসেবে তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এখন কথা কি শেষ? না, শেষ হয় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এখন তোমার নতুন যুগের সূচনা হলো, তোমার দিগন্ত সম্প্রসারিত হলো, উন্মোচিত হলো, নতুন অধ্যায় তুমি প্রবেশ করলে, এটা হলো আখিরাত। তুমি এখন মন যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। মন যা চাইবে তাই পাবে, আর কোনো কথা থাকে? মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা কিছু চাইবে তাই পাবে এখন।
ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মুখেও যা ডিমান্ড করবে তাও পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কতগুলো সুসংবাদ। এক নম্বর হলো কোনো ভয় নাই, মালাকুল মউত আসবে, আসতেছে, এই টেনশনে তুমি তো শেষ, অত ভয়ের কারণ নাই, কোনো চিন্তাও নাই, ভয় নাই, টেনশন নাই, আমরা আছি তোমার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার সঙ্গী করে পাঠিয়েছেন, এখন থেকে তোমার সাথে আমরা থাকব। আর এই জগতে কোনো শেষ নাই, সমাপ্তি নেই, এখানে তুমি যা চাইবে তাই পাবে। তুমি যা চাও তাই এখানে তোমার জন্য বরাদ্দ রয়েছে। মুখে বলো আর মনে মনে চিন্তা করো। অনেক সময় আমরা মুখে বলি, আবার অনেক সময় কিন্তু মুখে বলি না। বহু কিছু আছে না মনে মনে চায় কিন্তু মুখে বলি না। তো তারা বলে দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে বলবেন, তোমার মন যা চাইবে সেটাও পাবা, মুখে যা চাইবে সেটাও পাবা। সুবহানাল্লাহ। এরকম মৃত্যু চান আপনারা? এরকম মৃত্যু চান? এরকম মৃত্যু পাইতে হলে কি করতে হবে? দুইটা কাজ। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, এই কথার উপর টিকে থাকতে হবে। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক আও গায়রাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ব্যাপারে আমাকে এমন একটা কথা বলেন যেই বিষয়ে আর কাউকে বলা লাগবে না, এই বিষয় জানার জন্য আর কাউকে আমাকে জিজ্ঞেস করতে হবে না। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এই কথার উপর ইস্তেকামত থাকো। ওই যে কোরআনের আয়াতে যা, হাদিসে একই কথা। ঈমান আনতে হবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথা বলতে হবে। আচ্ছা, রব মানে কি বলেন তো? রব শব্দের চারটা অর্থ। রব শব্দের কয়টা অর্থ? এটা মুখস্থ করে নেন। রব শব্দের কয়টা অর্থ? এক নাম্বার অর্থ হইল খালেক, মানে সৃষ্টিকর্তা। রবের এক নাম্বার অর্থ কি? সৃষ্টিকর্তা। যিনি আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। রবের একটা অর্থ হলো স্রষ্টা, খালেক। রবের দ্বিতীয় অর্থ হলো মালিক। মালিক মানে যিনি মালিক। আপনি যেমন টাকা পয়সার মালিক, বাড়ির মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক। আমাদের মালিক কে? আমাদের রব আল্লাহ, মানে আমাদের মালিক আল্লাহ। তাহলে রবের এক নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা, খালেক। দ্বিতীয় অর্থ হলো মালিক, বাংলাতেও মালিক, মুনিব। রবের তিন নম্বর অর্থ হলো রাজ্জাক। রাজ্জাক মানে হলো রিজিক দাতা, লালন পালনকারী, প্রতিপালক। আমাদের রিজিক দেন কে? রিজিকের মালিক কে? বিশ্বাস আছে তো? অনেকে হক কথা বলে না যে চাকরি চলে যাবে, ওইটা একটা সুবিধা নষ্ট হয়ে যাবে। অথচ রিজিকের দেয় কে? কোত্থেকে দিবেন তিনি জানেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তিনি এমন জায়গা থেকে রিজিক দিবেন তারাও চিন্তাও করতে পারবে না। রবের তিন নাম্বার অর্থ হলো রাজ্জাক, মানে রিজিক দাতা, লালন পালনকারী। রবের চার নাম্বার অর্থ হাকেম। হাকেম মানে হলো আইন দাতা, বিধান দাতা। আমাদের আইন দাতাকে, আমাদের বিধান দাতাকে, কার আইন মেনে চলবো? নাকি মানুষের আইন? এই কথাটা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে? আল্লাহ যে আইন দাতা এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? সে তো আল্লাহকে রব হিসেবে মানলো না। তাহলে আল্লাহকে রব মানতে হলে সৃষ্টিকর্তা মানতে হবে, মালিক মানতে হবে, রিজিক দাতা মানতে হবে, আইন ও বিধান দাতা মানতে হবে। এই কথাটাই তো আমরা বলি যে আল্লাহর জমিনে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি বিধান চলে কারো, কারটা চলবে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, আদেশ চলবে তার। এইটাই তো রবের অর্থ। তাহলে যারা আল্লাহকে এই সমস্ত অর্থ বুঝে শুনে রব মানে, রব্বুন আল্লাহ, এই কথার উপর টিকে থাকে মৃত্যু পর্যন্ত। মানে মৃত্যু পর্যন্ত সে আল্লাহকে খালেক হিসেবে বিশ্বাস করলো, মানলো, আল্লাহকে মালিক হিসেবে মানলো, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানলো, আল্লাহকে আইন দাতা, বিধান দাতা হিসেবে মানলো। একটা হলো বিশ্বাস করলো, আর একটা মানলো। এই দুইটা কাজ করলে সে জান্নাতে যাবে। কথা কি ক্লিয়ার? একদম পরিষ্কার।
একটা হলো বিশ্বাস আর একটা হলো কাজ। এই কথাটা বিশ্বাস করলো আর আমল করলো। এখন আমরা যারা মানতে রাজি না, তার মানে আসলে বিশ্বাসটাই ঠিক হয় নাই, বুঝি নাই রব কি, ইমান কি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আপনি তো জানতেন না ইমান কি জিনিস, কিতাব কি জিনিস। আমরাও তো একই অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সুতরাং আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানব এবং এটার উপর ইস্তেকামত থাকবো, ইনশাআল্লাহ ভালো মৃত্যু পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মৃত্যু নসিব করুন। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।